আজকে এমন দুটি আমলের কথা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ, যেই দুটি আমল আপনি করলে ইনশাআল্লাহ তাআলা মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে দাখিল করবেন, কবরে জান্নাতের পরিবেশ তৈরি করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। এটা আমার কথা না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কথা। কারণ আমরা শর্টকাট আমল দিয়ে অনেকে জান্নাতে যেতে চাই, অথচ নামাজ পড়ি না। ইমানদার হতে হবে, নামাজ কালাম ঠিক মতো পড়ার পরে যদি এই দুটি আমল করেন ইনশাআল্লাহ, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন ইনশাআল্লাহ তাআলা। সমস্যাটা হচ্ছে আমরা অনেকে নামাজ পড়ি না, অনেকে রোজা করি না, অনেকে দিন ফলো করি না, কিন্তু দুই একটা আমল করে একেবারে ডাইরেক্ট ফরফরায় জান্নাতে চলে যেতে চাই। এরকম জান্নাত আশা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহম, আল্লাহর রহমতের প্রশস্ততা এটা অনেক বিস্তর সত্যিই, কিন্তু যেই বিধানগুলো আপনার উপরে ম্যান্ডেটরি করে দিয়েছেন, অত্যাবশ্যকীয় করে দিয়েছেন, এই বিধানগুলো কিন্তু আপনাকে মানতে হবে। আসেন, যেই দোয়া পড়ে গেলে সরাসরি জান্নাতে যাওয়া যায়। শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার সকালে পড়ে সন্ধ্যার আগে মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে সে জান্নাত লাভ করবে। সাইয়্যিদুল ইস্তিগফার আপনারা অনেকে পারেন, অনেকে পারেন না, এটা মুখস্থ করে নেবেন। আমার সাথে সাথে একবার বলতে পারেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আপনি এটা পড়বেন ইনশাআল্লাহ তাআলা। কয়বার? সকালে একবার আর সন্ধ্যায় একবার। আমি আবারও বলছি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বাস এতটুকু সকালে একবার পড়বেন, সন্ধ্যায় একবার পড়বেন। আরেকটি আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসির কথা বলেছেন। এটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করা আয়াতুল কুরসি, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে দুবরা কুল্লা সলাতিন মাফরুদাতিন, মানে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দাখিল করেন। তার জান্নাতে যাওয়ার বাধা শুধুমাত্র মৃত্যু, অর্থাৎ মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। তো এই আয়াতুল কুরসি আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। কি পেলাম তাহলে? দুটি আমল। একটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আমরা অনেক সময় তওবা করি এভাবে, যে তওবা তওবা তওবা, মুখে 2-3টা বাড়ি মারি, এভাবে তওবা হয় না। বাম দিকে থুতু নিক্ষেপ করি, এভাবে তওবা হয় না। তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে তওবা করবেন। সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন ইনশাআল্লাহ যদি পারেন। তাহলে আয়াতুল কুরসি এবং সাইয়্যিদুল ইস্তিগফার আমরা বেশি বেশি পড়বো। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করার চেষ্টা করব। হালাল জীবনযাপনে আমরা অভ্যস্ত হব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সে তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।